দেশের রোল মডেল রেখা। তাদের সংসার চলত বিড়ি বেঁধে। 1000টা বিড়ি বাঁধলে পাওয়া যেত মোটে 40 টাকা। এমন 6 ভাই বোনের সংসারে লেখাপড়া চালিয়ে যাওয়া বিলাসিতাই। তাই রেখার পড়াশোনা থমকে যায়। পরে প্রশাসনের নজরে এলে সেই সময় ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট স্কুলের আওতায় নিয়ে আসা হয় 11 বছরের রেখাকে। তারপর বাবা মার বিরুদ্ধে গিয়ে নিজের বাল্যবিবাহ রুখে দেয় সেই তরুণী। বাল্যবিবাহ প্রতিরোধের পোস্টার গার্ল রেখা। হ্যাঁ, কষ্ট তো আগে তো অনেক করেছি, ছোটবেলায় অনেক কষ্ট হয়েছে আমাদের। যে কম বয়সে আমার মা বাবা বিয়ে দিতে ছিল, তখন আমি বললাম আমাকে যে এখন বিয়ে করবো না, এখন পড়াশোনা করবো। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই। দিদিকে তো কম বয়সে বিয়ে দিয়েছিলে, 4টা বাচ্চাকে নষ্ট হয়েছিল। তো আমিও এখন বিয়ে করবো, পড়াশোনা করি, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে দিয়ে করবো। তারপর পড়াশোনা করতে করতে কলেজ উচ্চ মাধ্যমিক পড়লাম, কলেজ পাস করলাম। তারপর একটা কাজ পাই, বনসায় চাকরি পেয়েছি। বাল্যবিবাহের বিরুদ্ধে এই প্রতিরোধ তাকে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে তোলে। এরপর আসে জাতীয় সম্মান, আন্তর্জাতিক স্বীকৃতি। 5ম শ্রেণীর পাঠ্যক্রমেও তাঁর লড়াইয়ের কথা পড়ছে বর্তমান প্রজন্ম। জীবন মানেই অনবরত লড়াই। নিজের বাল্যবিবাহ রুখে পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া রেখার সামনে এখন আর এক লড়াই। স্বামী সংসার সামলে 16 মাসের কন্যা সন্তানকে মানুষ করা একদিকে, আর একদিকে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে বন্য প্রাণ রক্ষার লড়াই। তোমার যে বন্ধুরা, মানে তোমরা তো বাল্যবিবাহ রুখেছিলে, তারা সব কোথায়? আমাদের তো ওরা তো বই পরিবেশ পরিচিত একটা বই বেরিয়েছে 5 ক্লাসে, যে ওইটাতেই আছে আফসানা খাতুন, আফসানা খাতুন, সুনিতা মাহাতো, আর আমি, আর রাষ্ট্রপতি আছে প্রতিভা পাটিল। এই নিয়ে কেউ কিছু বলে? হ্যাঁ, অনেক মেয়েরা যে 5 ক্লাসে যারা পড়ে, ওরা বলে যে তোমার ছবি দেখেছি, খুব ভালো লাগে ওদের। যা তুমি বইয়ের ছবি আছে? বলি হ্যাঁ, ভালো বইয়ের ছবি বেরিয়েছে, আমরা আছি, ওইটা তোরা দেখে নিয়ে শিখ, যে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়া, খুব ভালো হবে। আচ্ছা, এই যে ধরো তোমরা জঙ্গল রক্ষাতে মাইলের পর মাইল হেঁটে যাও, ঘোরো, সেই সময়েও কি কখনো কোনো মানুষ, গ্রামের মানুষের সঙ্গে দেখা হয়, তখনও কি তুমি কোনো বাল্যবিবাহের কথা বলো, যে পড়াশোনা কর, বাচ্চাদেরকে এরকম কোনো কিছু বলো? হ্যাঁ, যখন ঝালদা রেঞ্জে যে একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের ঝালদাতে, আমি এখানে বলেছিলাম আমি স্কুলে ছেলে মেয়েকে যে কম বয়সে স্যার আমাদেরকে তো আমাদের রেঞ্জার যে বাবু আছে ওনাকে বলি, আমাদের বীরবাবু বলি, স্যার আমার কম বয়সে বিতে ছিল, তো যারা এখন পড়াশোনা করছে ওদের খুব ভালো হচ্ছে, এখন কম বয়সটা বিয়েটা খুবই রুকিয়ে গেছে। আগে যে বিয়ে দিতেছিল এখনও ওই বিয়েটা হয়নি। এখন পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, তবেই বিয়ে করছে। মেয়েকে কি শেখাবে? মেয়েকে আমার অনেক স্বপ্ন আছে, স্বপ্ন এইটাই আছে, আমি এতটা স্বপ্ন দেখেছি যে আমরা তো মেয়েটাকে এত ভালো লাগে যে আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম পড়াবে, কিন্তু এতটা আমার প্রবলেম হচ্ছে যে ওই যে কম বেতন হচ্ছে 10,000, ওটাতে আমি বহুত সমস্যা ভাবছি যে এই মেয়েটাকে যখন বড় হবে 3 বছর 4 বছর, তখন মেয়েকে আমার ইংলিশ মিডিয়াম দিব, একটা বড় করতে চাইছি। যেমন আমি হয়েছি, নিজের পায়ে দাঁড়াইছি, বাল্যবিবাহ প্রতিবাদ করেছি, মেয়েকে শিক্ষা দিতে চাই যে আমার মেয়ে যেমন বড় হোক, আমার থেকেও যেমন বড় হোক। এখন তো আমি বনসাই হোক, আমার থেকে যেন বড় হোক আমার মেয়ে পড়াশোনা করে। তো কিন্তু ওইটা ভাবি যে 10,000 টাকাটা মেয়েকে সম্ভব না হয়ে যাচ্ছে, বাড়িতে চালাবো, কোনো মেয়ের পড়াশোনা করবো, ওইটা একটু ভাবনা চিন্তা করে আমি যে কীভাবে কী করবো। এটা তো সমস্যা আছে, তো ওই জন্য। তো তার তো হাজবেন্ডের কিছু কাজ নেই, বাড়িতে টুকটাক এমনিতে চাষবাস করা হয়, কিন্তু কিছু কাজ নেই। হাজবেন্ড যদি কিছু কাজ থাকতো তাহলে তো কিছু স্বপ্নই পাওয়া যেত না। হ্যাঁ, মেয়েকে পড়াশোনা করতো, আমার খুব মেয়েকে ভালোবাসি। তোমার মনে আছে মালালার কথা, যারা কি বলে একইভাবে স্কুলে পড়বে বলেই লড়াই করেছিল, গুলি খেয়েছিল, সব যে সমস্ত দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে যে সমস্ত বইয়ে দেখেছি, যে বইয়ে দেখেছি এবং গল্প শুনেছি, খুব ভালো লাগে। সবার লড়াই ভালো লাগে স্যার, আমি যেমন লড়াই করছি সবাই লড়াই করছে, খুব ভালো লাগে। রেখা এখন 28, অনেক ঝড় জল সহ্য করে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স। বন দপ্তরের অস্থায়ী কর্মী হয়ে এখন ঝালদা বনাঞ্চলের কলমা বিটে পোস্টেড। কলমা, কুদাগাড়া, ইছাহাতু, ছোট বকত, কাঁসরার মতো বিস্তীর্ণ জঙ্গল আগলে রেখেছে ওই সমাজ পরিবর্তনের দূত।
2009 সালের 14ই মে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল রেখার লড়াইয়ের কথা শুনে তাঁকে সম্মান জানিয়ে বলেছিলেন সমাজ পরিবর্তনের দূত। সেই রেখা এখন সকাল সন্ধ্যায় জঙ্গলে লাঠি হাতে বোঝাচ্ছেন এই বিশ্ব উষ্ণায়নের সময় বৃক্ষরোপণ কতটা জরুরি। জঙ্গলকে আগলে রাখতেই হবে, না হলেই মৃত্যু। স্থানীয় মানুষজন গবাদি পশুর জন্য গাছের পাতা কুড়োতে গেলেও এই এলাকার কোনো মানুষই আর গাছ কাটেন না। বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে এইসব বোঝাতেই ডাক পড়ে রেখার। সঙ্গে থাকেন স্বামী মনীন্দ্র। স্যার, আমাকে খুব ভালো লাগে, আমি খুব গর্বিত হই। তো এই রেখার কথা কি আগেই শুনেছিলেন আপনি? আমি পেপারে একবার আমি দেখিয়েছিলাম, আমাদের এখানে কি বলে গ্রামের যারা পেপার পড়তো তারা পেপার নিয়ে এসেছিল। তো আমি সে সময় ওই নিচের দিকে দোকান গেছিলাম, সেই দোকানে পেপারের ইয়াতে আমি শুনি, সে বলছে কি আপনাদের এই কালিন্দী বাড়ির মেয়ে একজন রাষ্ট্রপতি পুরস্কার হয়েছে। তো আমি শুনলাম, বলি কই দেখা যাক। তো ওখানে আমি শুনলাম, তো সেই সময় আমি দেখেছি, শুনে তো আমার মাথা উঁচু হলো। সে কি আমাদের কাস্টের মেয়ে একটা বড় একটা নাম করেছে। তারপরে আমি জানি না সেটা সে কি আমার এই কী বলে কপালে ওটা আছে, সেটা এখন আমি সেই আমার কপালে এসেছে। আমি মনে একটা ভাবি সে আমার খুব একটা সৌভাগ্য, তাকে পেয়ে আমি খুব আনন্দ আছি। আমার যে মেয়েটা আছে, ছোট আছে মেয়েটাকে আমি তার সাথে যেমন ডিপটি আছে, ডিপটিটাকে বজায় রাখার জন্য আমি তাকে সাহায্য করি। মা ছাড়া তো মেয়ে ছোটো মেয়ে থাকবে না, কিন্তু আমি তার সাথে সাথে সাহায্য করি, তার সাথে ডিপটিতেও চলে যাই। এখনো তো বাল্যবিবাহের সম্বন্ধে রেখা প্রচার করে। হ্যাঁ, করে, রুখে দেওয়ার জন্য। হ্যাঁ, করে। আপনিও কি সেই প্রচারে সাথ দেন? হ্যাঁ, সাথ দিই, যেখানে বলে সেখানে আমি নিয়ে চলে যাই। বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কাহিনী শোনাতে, নতুন প্রজন্মকে পরামর্শ দিতে বনসহায়ক রেখার সঙ্গে জঙ্গল রক্ষার লড়াইয়ে গর্বিত তাঁর সহকর্মীরাও। ডিউটি করেন, কেমন লাগে? না, খুবই ভালো লাগে। সাথে সাথে সবাই একসাথে ডিউটি করি। রেখার সাথে যখন যা বলি বাইর হই, আমরাও বাইর হই, কোনো অসুবিধা নাই। তো এই কাজে তো খুব ঝুঁকি আপনাদের। হ্যাঁ, ঝুঁকি থাকে, তবে করা কি যায়, আমাদের কাজ বটে, আমাদের রক্ষা করতে হবে জঙ্গলকে। তার জন্য ঝুঁকি নিয়ে, কিছুটা অতটা ঝুঁকি না, কিন্তু ঝুঁকি নিয়ে চলতে হই আমরা খুব। তো এই কাজের ফাঁকে কি রেখা তার পুরনো লড়াইয়ের কথা বলে? বলে, মাঝে মধ্যে বলে অবশ্য, যে আমি এই বাল্যবিবাহ মানে প্রতিবাদ করেছিলাম। এই আমাদের প্রতিভা, যে আমাদের রাষ্ট্রপতি ছিল প্রতিভা প্যাটেল, তার সাথে বলে সাক্ষাৎ হয়েছিল, এইসব মানে গল্প সল্প করে। 2020 সালে বনসহায়কের কাজ পেয়ে 21-এ ঘর বাঁধেন রেখা। প্রথমে জয়পুর রেঞ্জে কাজ করলেও বছর 2 ধরে ঝালদা বনাঞ্চলে রয়েছেন তিনি। কলমাবিটের ছোট বকত গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। পাহাড় জঙ্গল ছুঁয়ে থাকা গ্রামে হাতি এলেই বাঁশি বাজিয়ে সকলকে সতর্ক করে দেন রেখা। মাঝে মধ্যেই মেয়েকে কোলে নিয়েই ডিউটি যেতে দেখা যায় তাকে। রেখা, এখন তোমার নতুন লড়াই, তোমাকে কি কাজ করতে হয় এখন? আমি বনসহায়ক, আমার নাম হচ্ছে রেখা কালিন্দী। আমি জঙ্গলে ডিউটি করি। আচ্ছা, কি হয় জঙ্গলে, কি কি কাজ করতে হয়? জঙ্গলে ওই যে জঙ্গলে যদি কাজটা যদি কাটে লোকে, তাদেরকে আমরা করি যে গাছ কাটবেন না, গাছ কাটলে ক্ষতি হবে, গাছকে রক্ষা করুন, পশু পাখিকে রক্ষা করুন, এইসব ক্ষতি করবেন না, সেই ডিউটিতে থাকি করি। কতক্ষণ ডিউটি করতে হয়? আমাদের ডিউটি সকালবেলা থেকে করি, ফের সন্ধ্যায় ডিউটি করতে বেরাই। সকালবেলায় করি 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, কোনোদিন 2টা হয়ে যায়। যখন মানে যদি বেশি সমস্যা থাকে, যে গাছ কাটাচ্ছে, এই পালাতালা নিয়ে যাচ্ছে যে মহিলাগুলাকে, তাদেরকে আমরা যে না জঙ্গলে পালাতালা কাটবেন না, এইসব কাটলে ক্ষতি হবে। আমাদের যেমন খুব সুন্দর জঙ্গল, আমাদেরকে বাঁচানো আমাদের কর্তব্য, গাছ কাটবেন না, আমাদের ওগুলো রক্ষা করি আমরা। হ্যাঁ, আমার মেয়ে আছে কিরণ কালিন্দী, একটা ছোট মেয়ে হয়েছে আমার। ও তোমার সঙ্গে ডিউটি করতে? ওকে হ্যাঁ, মেয়েকে নিয়ে ডিউটি করতে বেরাই, কোনোদিন বাড়িতে রেখে দিই, কোনোদিন কান্না করে, প্রচণ্ড কান্না করে, আমাকে ছাড়তেই চাই না মেয়ে, আমার সাথেও চলে আসে, মেয়েকে নিয়ে ডিউটি করি। কোলে? হ্যাঁ, কোলে নিয়েও ডিউটি করতে হয়।
সহকর্মীরা কি সহায়তা করে? হ্যাঁ, বংশী দাদারা আছে, ওনারা কোলে নিয়ে এলে আমার মেয়েকে। তারপর ওয়াচার দাদারা আছে, ওরাও কোলে এলে আমার মেয়েকে। তারপর আমার স্বামী যে আছে হাজবেন্ড, তাকে দিয়ে ডিউটি করি। কি তোমার সেই লড়াইটা চলছে এখনো কি গ্রামে? বোঝো হ্যাঁ, লড়াই চলছে আমার, যে কম বয়সে বিয়ে করবেন, এখন লড়াই চলছে এবং সবাইকে বোঝানো হইতো। দেখি এমনিতে ভিডিওতে দেখি খুব সুন্দর যে স্যাররা আছে, এই যে বিয়ে কাকে দিচ্ছে, যারা আছে থানার পুলিশরা, তারা তো এই করতে যায়। খুব ভালো লাগে যে না, ঠিক করছে স্যাররা, খুব ভালো করছে যে এমনি কম বয়সে বিয়ে দিচ্ছে না। আমরা এটা করে নিয়ে খুব ভালো হচ্ছে। তোমরাই তো পথটা হ্যাঁ, দেখিয়েছিলে। হ্যাঁ, খুব ভালো লাগে বলে দেখি তো। বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন চলছে। রেখা আজ সফল, তার কারণ স্বাস্থ্যমন্ত্রক তাকে দেশের জন্ম নিয়ন্ত্রণের রোল মডেল করেছিল। সেই বাল্যবিবাহের পোস্টার গার্ল এখন বনসহায়ক। তার সামনে আরেকটা লড়াই, জঙ্গল রক্ষার লড়াই, বন্যপ্রাণ রক্ষার লড়াই। বাল্যবিবাহ রুখে রোল মডেল হয়েছিল, তাহলে কি এবার পরিবেশ রক্ষার আন্দোলনেও কোনো স্বীকৃতি মিলবে? বলবে সময়। পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমাবিট থেকে ক্যামেরায় অমিত লাল সিংদয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।